রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, তো হাতি তো কাদায় পড়েছে। কার্যত এই অবস্থা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। দিল্লিতে এখন এই ছবি, শরিক দলদের নিয়ে বৈঠকে মোদির এক পাশে নীতিশ কুমার, অন্য পাশে চন্দ্রবাবু নাইডু। বৈঠকের পর বৈঠক, কারণ শরিক নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ানরা একাধিক মন্ত্রিত্ব দাবি করেছেন। এবার লোকসভায় বিজেপির টার্গেট ছিল শরিকদের নিয়ে 400 পার করা। গতবার 300 আসন পেয়ে এককভাবেই সরকার করতে পেরেছিল বিজেপি, কিন্তু এবার ভোটের ফলে পদ্ম শিবিরের রং এক প্রকার ফিকে। সরকার করতে যে ম্যাজিক ফিগার দরকার, তার থেকে 32 আসন দূরেই থেমেছে বিজেপির জয়ের রথ। এখন তাই মোদি শাহের ভরসা এনডিএর শরিকরা। ইন্ডিয়া ব্লকের দিকে এনডিএর শরিকরা যাতে ঝুঁকে না যায়, তাই আগে ভাগেই নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুদের নিয়ে বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। বৈঠক হলেও সুরাহা হয়নি, কারণ তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু দাবি করেছেন অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক সাহায্য। পাশাপাশি লোকসভার স্পিকারের পদের দাবিদার তিনি, এবং 5 থেকে 6 জন পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দাবি করেছেন তিনি। চন্দ্রবাবুর দল টিডিপির দখলে থাকা 16 আসন যথেষ্ট গুরুত্বপূর্ণ মোদির কাছে। পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ এর হাতে 12 আসন। ঝোপ বুঝে কোপ মেরেছেন নীতিশও। নীতিশের দাবি বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ, এবং 3 জন পূর্ণমন্ত্রীর দাবি করেছেন নীতিশ কুমার। কেন্দ্রে এনডিএর সরকার গড়লে এন ফ্যাক্টরি এখন ভাবাচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের। কারণ নাইডু এবং নীতিশের নজরে অর্থমন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, এছাড়াও শিক্ষা মন্ত্রক, নগরোন্নয়ন মন্ত্রক, কৃষি মন্ত্রকের মতো মন্ত্রকগুলি রয়েছে। পাশাপাশি জলশক্তি মন্ত্রক, তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ মন্ত্রক, সড়ক পরিবহন মন্ত্রক, অসামরিক বিমান পরিবহন ও রেল মন্ত্রকের মতো পদগুলিও দাবি করছেন চন্দ্রবাবু নীতিশ। বিজেপি নেতৃত্বের শিরোপীড়া শুধুমাত্র নীতিশ আর নাইডু নয়, এনডিএর অন্য শরিক জিতন রাম মাঝির হাম এবং লোক জনশক্তি পার্টির রামবিলাসপন্থী চিরাগ পাসওয়ানের দাবিতেও অস্বস্তিকর পরিস্থিতিতে গেরুয়া শিবির। তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ভাগ বসাতে চায় একনাথপন্থী শিবসেনার নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। জিতন রাম মাঝি একজন পূর্ণমন্ত্রী দাবি করেছেন, চিরাগ পাসওয়ান একজন পূর্ণমন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী দাবি করেছেন, এবং একনাথ শিন্ডে দাবি করেছেন একজন পূর্ণমন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। শরিকদের দাবি দেওয়ায় অস্বস্তিতে মোদি শাহ। খোঁচা দিতে ছাড়েনি সমাজবাদী পার্টি প্রধান अखिलेश सिंह यादव। सरकार में बहुमत नहीं हो तो बहुत लोगों को खुश कर करके सरकार बनानी होती है। सरकारें जब खुश करके बनाई जाती हैं तो कोई और खुश कर देगा तो उधर चले जाते हैं लोग। ভোটের ফলাফলের পর বিজেপির সাংগঠনিক স্তরেও রদ বদলের সম্ভাবনা। সূত্রের খবর, মোদির মন্ত্রিসভায় আনা হতে পারে জেপি নাড্ডাকে। স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন জেপি নাড্ডা। বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি রয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা। 2014 থেকে 2019 সাল পর্যন্ত মোদি মন্ত্রিসভার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীও ছিলেন তিনি। 30 জুনের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ পেতে পারেন শিবরাজ সিং চৌহান। অর্থাৎ নাড্ডার চেয়ারে বসতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে রাজনাথ সিং এবং নীতিন গডকরির নামও উঠে আসছে। সব মিলিয়ে 2024 লোকসভার ফলের পর দলের সাংগঠনিক স্তরের খোল নলচে বদলাতে চায় গেরুয়া শিবির। নয়াদিল্লি থেকে মনীষ শুক্লা রিপোর্ট, এনকেটিভি বাংলা।